মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কাল সকালে তোমাকে কিন্তু নিজের পায়ে উঠে দাঁড়াতেই হবে। এই একটা দিনের জন্য তোমাকে নিজের পায়ে হেঁটে ওই কোর্টে পৌঁছাতে হবে। ইয়েস, জগদ্ধাত্রী স্বয়ম্ভুকে তোমাকে বাঁচাতে হবে। স্বয়ম্ভুকে তোমাকে বাঁচাতে হবে। একমাত্র লোক তুমি পৃথিবীতে যে স্বয়ম্ভুকে বাঁচাতে পারো জগদ্ধাত্রী। তোমাকে কালকে উঠতে। হ্যালো, হ্যাঁ ডক্টর মৈত্র বলুন। ইয়েস, হ্যাঁ হ্যাঁ, এই মেডিসিনগুলো কিসে ইউজ হয়? কিসে? ওকে ওকে, গ্রেট। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস আ লট। গুড নাইট, গুড নাইট। আপনি এবার এদিকে শুনুন। বলুন। এবার আপনি খুব ভালো করে শুনুন যে আপনাকে এক্স্যাক্টলি কি কি করতে হবে। আমি যা যা বলবো ঠিক তাই তাই করবেন। ঠিক আছে ম্যাডাম, আপনি যেমন বলবেন তেমনই করব। দ্যাটস গুড। ইওর অনার, এই স্বয়ম্ভু মুখার্জি উনি ওনার ডিপার্টমেন্টের লজ্জা, কলঙ্ক। উনি কলুষিত করে ফেলেছেন নিজের ডিপার্টমেন্টকে। টাকার বিনিময়ে উনি নিজেকে বিক্রি করেছেন, নিজেকে জড়িয়ে ফেলেছিলেন অপরাধ এবং অপরাধীদের সঙ্গে। নিখুঁত পরিকল্পনা করে একটা অপহরণের মামলা উনি সংগঠিত করেছেন, আর ওনার সঙ্গে যারা জড়িত ছিল তাদেরকেও নিখুঁতভাবে প্ল্যান করে চৌমাথার মোড়ে দাঁড় করিয়ে শুট করা হয়েছিল, গুলি করে মারা হয়েছিল তার। সেই অপরাধীদের নাম নেপা বিলাস বিধান। সেই তদন্তের পূর্ণ রিপোর্ট আমরা লোকাল থানা থেকেই পাই। সেই কপি ইতিমধ্যেই মহামান্য আদালতের কাছে পেশ করা হয়েছে। তারপরে কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরোই, আর সেই কেঁচো খুঁড়তে খুঁড়তেই জানা যায় যে সমগ্র বিষয়টির পেছনে যে মাথাটি কাজ করেছে সেটাই স্বয়ম্ভু মুখার্জি। Objection, Your Honor. Objection overruled. Please continue. থ্যাংক ইউ, ইওর। আমি জানি না আমার লার্নেড ফ্রেন্ড কেন অবজেকশন করছেন। ইটস আ ক্লিয়ার কেস অফ কিডন্যাপিং। Under section 140 clause 2 BNS and 103 BNS এইসব ধারায় ওনাকে অভিযুক্ত করা হয়েছে। এবং এই কেসের সবথেকে চিত্তাকর্ষক বিষয় হল এই কেসের ইনভেস্টিগেশন যিনি করেছেন তিনি হলেন ওনার স্ত্রী।
জগদ্ধাত্রী মুখার্জি ওরফে জ্যাস সান্যাল। যিনি এই কেসে তদন্ত করেছেন এবং তদন্ত করার পর উনি নিজেই ওনাকে গ্রেপ্তার করেছেন। জগদ্ধাত্রী মুখার্জি ওরফে জ্যাস সান্যাল উনি কিন্তু আপোষ করেননি। আর এইরকম একজন তদন্তকারী অফিসারই কিন্তু এই দুর্নীতি দমন শাখায় প্রয়োজন। তাই আমি চাই স্বয়ম্ভু মুখার্জিকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া হোক। That's all, Your Honor. Your Honor, স্বয়ম্ভু মুখার্জি অপরাধী নয়, Your Honor. অর্ডার সাইলেন্স প্লিজ। আপনি বসে পড়ুন। কি হচ্ছে কি, তুমি বসো বসো। ওকে অপরাধী বলছে, স্বয়ম্ভু তো সাজা হয়ে যাবে। জগদ্ধাত্রী আমাকে বলেছে ওর কিছু হবে না। জগদ্ধাত্রী আমাকে বলেছে। সে কোথায়? লেজগুটি পালিয়েছে নাকি? মোটেও না, আমার দিদি পালায়নি। ও পালাতে পারে না বাবা, ও পালাতে পারে না। আমার দিদি আসবে, ও অসুস্থ, ও নিশ্চয়ই আসবে। অ্যাডভোকেট রায়চৌধুরী, আপনি কিছু বলবেন? ইয়েস ইওর অনার। ইওর অনার, স্বয়ম্ভু মুখার্জি একজন সৎ দায়িত্বশীল অফিসার। এ সবই একে ফাঁসানোর জন্য একটা চক্রান্ত, ষড়যন্ত্র। অবজেকশন, ইওর অনার। এটা যে ষড়যন্ত্র সেই প্রমাণটা উনি দিন। আমি তো বলেছি যে এই কেসে তদন্ত করেছেন স্বয়ং জ্যাস সান্যাল এবং তাতে তিনি প্রমাণ করেছেন যে এই লোকটা একটা অপরাধী, একজন ঘৃণ্য অপরাধী। অনাথ আশ্রমে বড় হয়ে একটা উচ্ছৃঙ্খল জীবনযাপন করেছে, একটা বোহেমিয়ান জীবনযাপন করেছে। তারপর কোনো মতে চাকরিতে ঢুকে একের পর এক অন্যায় করে চলেছেন। এর আগেও ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ উঠছে। অবজেকশন ইওর অনার। আমার লার্নেড ফ্রেন্ড তো মহামান্য আদালতের বিচারের আগেই রায় দিয়ে ফেলছেন। হ্যাঁ, আপনি জ্যাস সানিয়ালকে কোর্টে হাজির করুন। জ্যাস সান্যাল হাজির। ও মাই গড, বেড ফাঁকা। হ্যালো, যার সান্যাল বেডে নেই। কি বলছো? কি বেডে নেই? বেডে নেই তো কোথায় আছে? যেখানেই আছে তুমি আটকাও, ওকে আটকাও। জানি না কোথায় আছে। ম্যাডাম জানে খবরটা? না, কেউ জানে না। আমি জাস্ট দেখলাম বেড ফাঁকা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।